আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। কালকে কিছু ভাত ছিল, ঠান্ডা ভাত, তো ভাবলাম যে ঠান্ডা ভাতটাকে হচ্ছে একটু ডিম দিয়ে ভাজি করি, তাহলে হচ্ছে খাওয়া হয়ে যাবে, ওটার সাথে এক্সট্রা তরকারি লাগবে না। আর কালকে রাতে কিছু তরকারিও ছিল, চিকেন আর কি ফ্রাই করেছিলাম, সেই চিকেনটা। তো এই তো ভাত ভাজাটা কিন্তু বেশ ভালোই লাগে। এখানে আমি দুটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, সাথে দুটো ডিম। পেঁয়াজটা যখন এরকম হালকা ব্রাউনিশ হয়ে যাবে, তারপর হচ্ছে দুটো ডিম ফেটিয়ে দিয়েছি, আর এখানে স্বাদ মতো লবণ। ব্যাস, আর কিছু করতে হবে না। এখন হচ্ছে ডিমটাকে একটু ভালো করে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু ভাজা ভাজা হয়ে গেলে ঠান্ডা ভাতগুলো দিয়ে দেবো। ভাতগুলো আমি ফ্রিজে রেখেছিলাম বলে আর কি পানি পানি হয়নি, একদম শক্ত হয়ে গেছে। তো নর্মালি সকালবেলা যখন এরকম ভাত থাকে, এই ভাত ভাজাটা করলে কিন্তু সবাই অনেক অনায়াসে পেট ভরে খেতে পারে। হ্যাঁ মা, এই তো আমি হচ্ছে ভাতগুলোকে দিয়ে এখন হচ্ছে এপাশ ওপাশ করে ভালো করে মিলিয়ে আমি 5-7 মিনিট হচ্ছে ভালো করে জাল দিয়ে নামিয়ে নিলি। সকালের নাস্তা কিন্তু রেডি হয়ে গেলে খুব ইজিভাবে। এখন থেকে আর ঠান্ডা ভাত ফেলে না দিয়ে এভাবে করে খেয়ে ফেলতে পারবেন। বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, পারলে একটু লাস্টে ধনিয়া পাতাও দিতে পারেন। আর আজকে হচ্ছে করলা ভাজি করব, কোনো প্রকার আলু টালু ছাড়া। তো করলাটাকে আমি কুচি করে নিয়েছি, আর করলা যাতে তিতো না লাগে এর জন্য হচ্ছে আমি এখানে কিছুটা পরিমাণে একটু বেশি করে আর কি লবণ দিয়ে ভালো করে মেখে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিব। তাহলে কি হবে, করলা থেকে যে তিতোটা সেটা বের হয়ে যাবে এবং করলাটা অনেক বেশি নরম হয়ে যাবে। ভাজতে একদমই সময় লাগবে না, খুব সহজে ভাজা হয়ে যায়। আর দুপুরের জন্য রান্না করব হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, তো শুধুমাত্র আলু দিয়েই করব। তো এই তো এখানে আমি ছোট ছোট যে আলুগুলো সেগুলোকে কুচি করে নিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি, আর এই কাঁচামরিচগুলো এত বেশি ঝাল ছিল, মানে কি বলবো, ভাত খাওয়ার সময় একটা নিলে একদম মুখ মনে হচ্ছে জ্বলে যাচ্ছিল আর কি। খুব সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিলাম, স্বাদ মতো লবণ, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো সবকিছু অল্প অল্প করে দিলাম। মরিচ যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি, আর শুধুমাত্র কালারের জন্য একটুখানি মরিচের গুঁড়ো দিয়েছিলাম, কারণ কালার হলে কিন্তু দেখতে ভালো লাগে, তরকারি কালার না হলে আমার কাছে ভালো লাগে না কেমন যেন। তো এই তো সব গুঁড়ো মশলা দেওয়ার পরে এখানে স্বাদ মতো তেল দিয়ে দিলাম, মানে কি পরিমাণ মতো তেল দেওয়ার পরে ভালো করে এটাকে যত পারবেন হাত দিয়ে চটকে নেবেন একদম। এই মাখাটাই হচ্ছে আপনার তরকারির টেস্টটা দ্বিগুণের থেকেও দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো এই তো আমি হচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে করে একদম ভর্তা ভর্তা করে মেখে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি নানা রকমের যে ছোট মাছগুলো থাকে সেই মাছগুলো নিয়েছি। আমি একটা মাছের মাথাও রাখিনি, মাছের মাথা হচ্ছে অনেক বেশি কাটা লাগে আমার কাছে, এর জন্য মাছের মাথা সবগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছি। এই তো সুন্দর করে মেখে নিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে চুলাতে জাস্ট বসিয়ে দিলে হবে, একদম নাড়তে হবে না অনবরত। লাস্টে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিলেই হয়ে যাবে। তো এটা আমি অন্য চুলাতে বসিয়ে দিলাম, আর এই তো ভাতটা প্রায় ভাজা হয়ে গেছে, ভাতটাকে আমি তুলে ফেলবো। এটা এতক্ষণ চুলাতেই রেখে দিয়েছিলাম। ভাতটাও আপনি অনেক সময় ধরে একটু জাল দিয়ে ভাজা করবেন, এটা থেকে সুন্দর একটা স্মেল আসে, এটার স্মেলেই মনে হচ্ছে যেন পেটটা ভরে যায় আর কি। আর এই তো মাছটা ব্লক চলে আসছে, আমি একটু নেড়ে দিচ্ছি হালকা হাতে আর কি, যাতে মাছগুলো ভেঙে না যায়। আর এখন হচ্ছে আমি প্যান বসিয়ে দিয়েছি, এখানে করলাটা ভাজি করে নেব। তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি 3টার মতো, আর কাঁচামরিচ নিয়েছি, আর সামান্য 2 কোয়ার মতো আর কি রসুন কুচি করে নিয়েছি ছোট ছোট। পেঁয়াজটা একদম ভাজতে যাবেন না, পেঁয়াজটা দেওয়ার পরে একটু ভালো করে করে এখন হচ্ছে আমি যে করলাগুলো রেখেছিলাম সেই করলাগুলোকে দিয়ে দিলাম। যেহেতু আলু ছাড়া করলাটা করতেছি, এর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এটার ভিতরে কিন্তু কোনো লবণ ছিল না। আর এটা একদম নরম হয়ে গেছিল। আর আজকে আলুটা স্কিপ করেছি, কারণ যেহেতু আলু চড়চড়ি করেছি, সব কিছুতে আলু ভালো লাগে না, এর জন্য আর কি মানে এটাতে আলু ব্যবহার করিনি। এই তো জাস্ট এখন হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম রেখে এটাকে ভাজা ভাজা করে নামিয়ে নিলি, আপনার করলা ভাজি রেডি হয়ে যাবে। এই তো করলাটাকে আমি হচ্ছে এভাবে করে কিছুক্ষণ পর পর হচ্ছে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিয়েছি। আর তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, কমই দিয়েছিলাম, কিন্তু ওই যে বললাম এই করলা ভাজতে একদমই সময় লাগে না, তো এর জন্য একটু কাট করে রেখেছি যাতে তেলটা বের হয়ে যায়। আর করলাগুলো উপরের দিকে রেখে দিয়েছি। আর এই হচ্ছে সেই ছোট মাছের চচ্চড়ি। তো এই তো দুপুরের জন্য একবার রান্না করে নিলাম, কারণ দুপুর টাইম হচ্ছে গ্যাস থাকে না, কালকেও গ্যাস ছিল না, এর জন্য আর কি সকাল সকালই রান্না করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।